আসসালামু আলাইকুম। ফুলবাড়িয়া জুসবার থেকে শুভেচ্ছা যাপন করতেছি আপনাদের প্রতি। তো আজকের রেসিপি হলো স্পেশাল ফালুদা। ফালুদা বানাতে গিয়ে কি কি উপাদান আর কি প্রয়োজন সেটা আপনাদের কাছে বানিয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, ফালুদাটা খেলে আপনাদের কি দেখেন, ফালুদা বানাইতে যে কি কি উপাদান প্রয়োজন দেখেন, কত কি আইটেম আমরা রাখতেছি ফালুদা বানানোর জন্য। তো দেখতে থাকেন আমাদের স্পেশাল ফালুদারা কিভাবে তৈরি হচ্ছে, সেটাই আপনাদের কাছে বানিয়ে দেখাচ্ছি। তো এই এখন নিয়ে নিচ্ছি চামিচ, তারপরে বাড়িটা আগে থেকে ধুয়ে নিচ্ছি। ফালুদা বানাতে লাগছে সাবু। এই স্পেশাল সাবুটা সুন্দর করে বানানো আছে, এই সাবুটা দিয়ে দিচ্ছি। সাবু দেওয়া চলিতেছে, সাবু দেওয়ার পর যে আর কি কি আইটেম দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে দেখতে থাকেন। পুরো ফুল ভিডিওটা অবশ্যই আপনারা দেখে থাকবেন, তাহলে আপনারা বাসায় বসে বসেও বানাইতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এখান থেকে এই অর্গানিক ভাবে যে স্পেশাল ভাবে যে ফালুদা বানাতে কি কি প্রয়োজন দেয় দেখেন। এখন ফালুদা দেওয়া শেষ করে এখন দিয়ে দিচ্ছি দই। ফালুদা বানাতে দেওয়া যাচ্ছে দই, এই নিজে অর্গানিক ভাবে হাতে তৈরি করা আমার দইটি আমি নিজেই বানাই। এই দইটি দিয়ে দিচ্ছি। দই দেওয়ার কাজ চলিতেছে, দই দেওয়া শেষ হয়ে গেল। ভাই ভালোটা টেস্টটা দেখবেন খাওয়ার পরে, আসলে পরে ফুলবাড়ি জুস বারে। হ্যাঁ, এখন আমাদের দই দেওয়া শেষ, এখন দিয়ে দিচ্ছি আমাদের এই গুঁড়া দুধ। টেস্ট আনতে মজার স্বাদটা বাড়াইতে গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধ দেওয়া শেষ হয়ে গেছে। ভাই গুঁড়া দুধটা দিলে যেটা অন্যরকম টেস্ট হয় স্পেশাল ভাবে বানাতে গেলে। তো এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা হালকা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা কিরকম চিনি খান সেটা আপনারা জানেন, তো আমি আমার মতন করে দিয়ে দিচ্ছি। ফুলবাড়ি জুসবারে এসে খেলে বুঝতে পারবেন যে এই স্পেশাল ফালুদাটার কি পরিমাণ স্বাদ টেস্ট লাগে। এখন দিয়ে দিচ্ছি আপেল। তো আপনারা ধরেন ফালুদা বানাতে গেলে সব ধরনের মোটামুটি ফল ফুল দিতে হয়, তো আমি এখন দিয়ে দিচ্ছি আপেল। আপেলটা সুন্দর করে কেটে নিচ্ছি, আগের থেকে পরিষ্কার করা আছে আমাদের আপেলটা। তো আমি এখন আপেল কাটা শেষ, আপেলটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব হলো ড্রাগন। ড্রাগনটাও আমাদের তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে এই জামানায় ড্রাগনটাই সবথেকে বেশি চলে। তো আমি ড্রাগনটা দিয়ে দিচ্ছি। ড্রাগনটা দিলে অন্যরকম কালার ফালুদা আমাদের চলে আসে অটোমেটিকলি। ড্রাগনের কালার তো এমনিতেই গোলাপি কালার থাকে, লাল গোলাপি কালার, সেটা আপনারা জানেন। তো এখন দিয়ে দিচ্ছি আনার, যাকে বলে ডালিম। বাংলা ভাষায় আমাদের ভাষায় যাকে বলি ডালিম, সেই ডালিমটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো ডালিমটা দেওয়ার পরে দেখবেন আরো একটু যখন চাবাই চাবাই মানে খাইবেন, তখন ডালিমটা দাঁতের মধ্যে পড়বো, তখন কচক করে কান দিবেন, কচক করে একটা আওয়াজ করবো, সুন্দর লাগবে, টেস্টটা লাগবে অন্যরকম এই আমাদের ফালুদার ভিতরে। এটা একমাত্র অর্গানিক ভাবে ফুলবাড়িয়া জুসবাড়ি পাওয়া যাবে এই ফালুদাটা। তো ডালিম দেওয়া শেষ, এখন দিয়ে দিচ্ছি বিটরুট। বিটরুটটা আপনার ডায়াবেটিস এবং যাদের শরীরে রক্ত সমস্যা আছে সেই রক্তটা ক্লিয়ার এবং রক্ত উৎপাদন করতে বিটরুটটা খুবই প্রয়োজনীয়। আর আমাদের বর্তমান যে আমাদের শরীরের যে অ্যালার্জি প্রকার কত প্রকার সমস্যা আছে, বিটরুটটা বেশি বেশি খাওয়া উচিত। আমার মনে হয় বিটরুটটা জুস করে খাওয়ার সব থেকে বেশি উপকারী হতো। তো আপনারা বাসায় বিটরুটটা খাওয়ার চেষ্টা করবেন তাহলে, এবং ডায়াবেটিস এবং অন্যান্য রক্ত সমস্যার কারণে বিটরুটটা সবচেয়ে উপকারিতা বেশি। তো আমি বিটরুটটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলো ম্যাঙ্গো, আম। আমটা বর্তমানে এখন আমের সিজন, তাই আমরাও খুবই টেস্টি। এটা আমটা দিয়ে দিচ্ছি। আমরা অন্যরকম স্বাদ আনে, আমরা সুন্দর করে কেটে নিচ্ছি, কেটে ডিজাইন করে নিচ্ছি আমি এটা পরিবেশ করার জন্য। তো আমরাও দিচ্ছি। একটা জিনিসের খাবারের সৌন্দর্যটা সুন্দর করে কাটাকাটি করে যদি তখন পরিবেশন করা হয়, সৌন্দর্যটা বেড়ে গেলে খাওয়ার উচিত এমনিতেই বেড়ে যায়। তো আমি একটু আমের পরিমাণটা বেশি দিচ্ছি, যেহেতু আমের সিজন, বেশি করে খাবে কাস্টমার, এটাই কথা। আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে,
আজকে একটু বৃষ্টি বৃষ্টি বা বৃষ্টি হয়েও গেছে সকালবেলা আমাদের এখানে। তো এই ফাঁকে দিয়ে একটা কাস্টমার আমাদেরকে ফালুদা অর্ডার করেছেন, 1 পিস খাবো আর 1 পিস বাসায় পার্সেল নিয়ে যাবো। তো আমি আপনাদেরকে 1 পিস আপাতত বানিয়ে দিচ্ছি। আহ, এখন দিয়ে দিচ্ছি আপনার কমলা। কমলার রসটা আপাতত দিয়েছি, ক্যারো দেওয়া যায়, রসও দেওয়া যায়। তো আমি একটু কেটে দিব আর একটু আর 2 পিস কেটে কেটে দিয়ে দিব, যাতে কমলার টেস্টটাও কেউ মিস না করে। তো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা একটা কমলা কমলা একটা গ্রান না থাকলে কেমন থাকা যায় না। তো ফালুদার ভিতরে আমি বলেছি সবকিছু আলহামদুলিল্লাহ দিয়ে দিব। ফালুদা তৈরি করতে দেখা গেছে কি কি অনেক কিছু প্রয়োজন পড়তেছে। আপেল, কমলা, আঙুর, ড্রাগন, আম, তারপরে কলা, তার বিটরুট, এই গরুর দুধ, কিশমিশ, তারপরে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, এভরিথিং, সব, গরুর দুধ, এভরিথিং, এগুলো সব কিছু মিলে একটা ফালুদা তৈরি হয়। তো এই ফালুদাটা আপনাদের জন্য আর কি করা হচ্ছে। তো এখন দেওয়া শেষ। ও স্পেশাল ভাবে নারকেলটাও দিয়ে দিলাম। নারকেলটাও একবারে ফালুদার জন্য অকাজেও এরকম না। তো অনেকে দেয় কিনা জানি না, কিন্তু আমি আমার ইয়ে থেকে নারকেলটাও দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এখন দিয়ে দিচ্ছি কিসমিস। কিসমিসটাও একটা খাবারের টেস্ট এনে দেয় অন্যরকম ভাবে। তো মোটামুটি প্রায় শেষের প্রতি হয়ে গেছে, তার কটা আইটেম দিতে বাকি আছে। এখন দিয়ে দিচ্ছি এই বাদাম, যে দেশীয় বাদামটা, সেই বাদামটাও দিয়ে দিচ্ছি। এই বাদামটাও প্রয়োজন পড়ে। এখন দিয়ে দিচ্ছি স্পেশাল কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তো কাজু বাদামটা কি পরিমাণ উপকারী সেটা আপনারা ভালো জানেন। এখন দিয়ে দিচ্ছি আমাদের কাঠ বাদাম। কাঠ বাদামটাও শরীরের জন্য সুস্বাদু বয়ে নিয়ে আসবে মুখে। টেস্টি ব্যাপারটা অন্যরকম। তো এখন মোটামুটি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি গরু দুধ, একদম খাঁটি দুধ। একদম খাঁটি দুধ সরাসরি আমি নিজেই, যখন গরু দুধ দেয় তখন ওইখান থেকে আমি সংগ্রহ করি, নিজে দাঁড়িয়ে থেকে সেই দুধটা আপনাদের মাঝে পরিবেশন করি। এখন দিয়ে দিচ্ছি ভালো মানের খেজুর, যেটা বলে কি মরিয়ম খেজুর যাকে বলে না কি জানি বলে, এই খেজুরটাই দিয়ে দিচ্ছি। তা আমি আর কাটাকাটি করলাম না, একটা আমান দিয়ে দিলাম, এতেই মনে করেন যে খাইবে। এখন দিয়ে দিচ্ছি কলা। কলাটাও সবরি কলা। তা আলহামদুলিল্লাহ কলাটাও এই ফলদের জন্য সব থেকে বেটার। দিলে কলাটা অন্যরকম টেস্ট লাগে। তো আমি কলাটাও পরিবেশন করছি। পরে দিয়ে দিয়েছিলাম আঙ্গুল। আঙ্গুলটাও দিয়ে দিলাম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ফুলবাড়িয়া জুস বার আপনাদের জন্য সুস্বাদু খাবার নিয়ে আসে হাজির, প্রতিদিন ভিডিওতে হাজির করি। নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন ফুলবাড়িয়া জুস বারের ভিতরে, যত রকমের আইটেম আছে আমাদের এই ফুলবাড়িয়া জুস বারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এখন মিক্সার কাম চলতেছে। ফুলবাড়িয়া জুস বারের যে ফালুদার স্পেশালটা সেটা এখন মিক্সার করে দিচ্ছি। মিক্সার করে পরিবেশন করবো কাস্টমারকে। তো দেখতেই পারতেছেন স্পেশাল ফালুদা করতে দিয়ে মিক্সার একটা ব্যবহার সাপড় আছে, সেই মিক্সারটা করে দিলাম। আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল স্পেশাল ফালুদা। স্পেশাল ফালুদা খেতে গেলে আসতে হবে আমাদের গাজীপুর হারিকেন রোড আক্তার মার্কেট, ঠিক আছে।